গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠে আমি ব্রাশটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি অফ ক্যামেরায় চাটা করে নিয়েছি। নিয়ে এবারে রুটিটা দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আজকে সকালটা শুরু করব রুটি আর চা দিয়ে। যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন এবারে সব সবজিগুলো কুচিয়ে নিয়েছি। আর ওটা হচ্ছে ফুলকপির পাতা কুচিয়ে নিয়েছি, ওটা ভাজা হবে। তারপরে আমি ফুলকপিগুলো সব ভালো করে জলেতে ধুয়ে নিচ্ছি। শুনেছি ফুলকপিতে নাকি অনেক পোকা থাকে, তো এই ফুলকপিগুলো অনেকটাই কচি, পোকা টোকা নেই। তো তাই জন্য আমি সাদা জলেতে ধুয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আমি এখানে কপিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কপিগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কচি। তো যাই বন্ধুরা, আমি ভালো করে কপিগুলো ধুয়ে নিচ্ছি। ততক্ষণ তোমরা সাথে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। আমার কপিগুলো ধোয়া হয়ে গিয়েছে। আমি এবারে বাড়িতে চলে যাচ্ছি, রান্না করব। আর এদিকে দেখো, এই ঘরটা না আমার মামাতো ভাই বানিয়েছে, স্কুলে দেখাতে হবে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে না? আমিও এরকম ক্লাসে যখন 8-এ পড়তাম আমাকে বলেছিল যে এরকম একটা ঘর বানিয়ে নিয়ে যেতে হবে। আমি নিয়ে গিয়েছিলাম, তবে এতটা সুন্দর কোনোদিন হয়নি। আমি দেখে তো অবাক, এত সুন্দর হয়েছে বাড়িটা। তো যাই হোক, এদিকে আমি রান্না করতে চলে এসেছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, তো আমি একটু নেড়ে দিচ্ছি। ফুলকপি তরকারিটা দেখো কত সুন্দর হচ্ছে। তোমাদের কার কার ফুলকপি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমার রান্নাটা ততক্ষণ হোক। তো বন্ধুরা, গোসল টোসল করে নিয়ে এবার আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর দেখো ফুলকপির তরকারিটা কত সুন্দর তেল তেল রান্না হয়েছে, আর ফুলকপির পাতাটা ভাজি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু নিচ্ছি, নিয়ে আমি আজকের খেয়ে নেব ফুলকপি আর ফুলকপির পাতা দিয়ে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলে এসেছি সন্ধ্যের দিকে। মা আজকে শখ করলে একটু পরোটা খাবে, তাই জন্য মাকে করে দিচ্ছি। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর আমার মায়ের তো শরীর খারাপ, তোমরা তো জানো, তোমাদের বলেছি। তো মা ওই জন্য বললো আজকের একটু পরোটা খাবার ইচ্ছা হচ্ছে, তাই মাকে একটু বানিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি পরোটা ভালো বানাতে পারি না, তোমরা কেউ হেসো না। যেটুকু পারি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি ওরকম করে আমি 8টা করেছি, আর এটা লাস্ট। আমি গোল পরোটা করতে পারি না, মা বললে এরকম করে কর, গোল হবে। তো আমি একটা করে ট্রাই করছিলাম পরোটাটা, গোলটা কেমন করে করতে হয়। তো মা বলতেছিল এরকম করে কর, গোল হবে। তো আমি তো পারছিলাম না, এরকম করে পেঁয়াজ দিতেই পারছিলাম না। দেখো, আমি যেটুকু পেরেছি ওইটুকুই দেখাচ্ছি। আসলে আমরা
কোনো জিনিসটা যদি না পারি সেটা চেষ্টা করলে আমরা একদিন ঠিক সফল হয়। তো আমার দেখো প্রথমটা কেমন খারাপ হচ্ছে, আশা করব পরের আমার জীবনী করব সেগুনি হয়তো ভালো হবে। তো যাই হোক আমি যাই করে করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। রেখে দিলে বেলতে খুব নরম হয়ে যাবে, তখন বেলতে খুব ভালো লাগবে। তো যাই বন্ধুরা, আমি পরেরটা নিয়ে আমি পরোটাটা আমি বেলা স্টার্ট করে দিয়েছি। এই শীতের সময় দেখবে রাতে একটু রুটি খেলে ভালো হয়, রুটি পরোটা। বন্ধুরা এখানে আমাদের এখানে মানে অনেকটাই শীত পড়ে গিয়েছে। তোমাদের ওখানে কোথায় কার কারো মানে গ্রামে অঞ্চলে শীত পড়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে, আমি আবার রেখে দিচ্ছি। তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি সবকটা পরোটা বেলে নিয়েছি। এখানে বেলেছি আমি 9টা পরোটা করেছি। তো যাই বন্ধুরা আমি পরোটাটা ভাজতে চলে এসেছি। তো জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। এতে কি হবে, তোমাদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যাবে। তোমরা আমার ভিডিও দেখবে, আমার তোমার ভিডিও দেখবো, লাইক কমেন্ট করবো। তো যাই বন্ধুরা আমার পরোটাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর পরোটাটা হয়েছে। তো বন্ধুরা তারপরে আলু কুচিয়ে নিয়েছি, করে আমি তারপরে আলুটা ভেজে নিচ্ছি। একটা ডিম দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাতে একটু ডিম আলু ভাজা খেতে খুব ভালো লাগবে, তো তাই জন্য আমি করে নিয়েছি। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক দেখো আলু ভাজাটা কত সুন্দর হয়েছে, আর পরোটাও খুব সুন্দর নরম হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। তো গরম গরম পরোটা আর আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি খেয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।